আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নারিন ব্লগস থেকে। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কেমন আছেন সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আপনাদের কমেন্টসগুলো আমার কাছে খুব বেশি ভাল লাগে আর আমার রিপ্লাই করতে অনেক বেশি ভাল লাগে। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করবেন। আর এটা অনেকেই চিনেন টিএসসিতে আমরা মানে আমি আর আমার ননাস গিয়েছিলাম টিএসসিতে। তো টিএসসিতে অনেক মজা করছি আমরা। রাতে গিয়েছিলাম। তো আচারটা খাওয়ার জন্য বেসিক্যালি ওখানে যাওয়া। এই আচারটা খাই না অনেক বছর হয়ে গেল লাগে যেন। মনে হয় যে গত বছর খেয়েছিলাম। তারপরে এই ঝামেলা গেল। তারপর আর শাহবাগের দিকে তো যাওয়াই হয় নাই। ওই সাইডে যাওয়ার কথা তো চিন্তাও করা যায় না ভাই। তো সেদিন আর কি শাহবাগের দিকে একটা কাজ ছিল। তো কাজ শেষ করে হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে আচারটা খাবো। তো আচারটা না খাওয়া পর্যন্ত শান্তি লাগতেছিল না। বাস আচারটা খেয়ে যে কী পরিমাণ মজা পাইছি ভাই আর বলতে বুঝাইতে পারবো না। আমি যদিও কখনোই পুরো আচারটা শেষ করতে পারি না, তো সেদিন অ্যাকচুয়ালি পুরো আচারটা আমি ফিনিশ করছি। এত তৃপ্তি লাগছে। অনেক সময় অনেক জিনিস আছে, অনেক সিম্পল জিনিসও খাওয়ার জন্য মনটা একদম অস্থির হয়ে যায় যদি না খাইতে পারি আর কি। তো এই আচারটা আমার খুব পছন্দ। তো মামা আগে থেকে আচার বানায় রাখছিল। তো আমরা বলছি যে আমরা বানানো আচার খাবো না, আমাদের জন্য একটু ফ্রেশ আচার বানায় দেন। তো দেন উনি সব কিছু দিয়ে আবার আমাদের নতুন করে আচার বানাই দিছে। এটা হচ্ছে কদবেল আর হচ্ছে তেঁতুল দিয়ে একটা আচার বানাইছে। এটাও আমরা নিছিলাম, বাট এটা ফ্রেশটা নেই। এটা লাস্টে আমরা বলছি যে এটা নিয়ে নিই, পাশে গিয়ে ট্রাই করব। তো ওই দিন এত পরিমাণ গরম ছিল যে গাছের একটা পাতাও নড়তেছিল না। আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, এত অবস্থা খারাপ। তারপর আবার আচার খাচ্ছিলাম, কান দিয়ে নাক দিয়ে একদম পুরা সমানে ধোঁয়া বেরোচ্ছিল, এমন একটা অবস্থা। তারপরও ভাই আচার খাবো আর আচার খাওয়ার জন্য এখানে আসা, এর জন্য আর কি খাইছি, পুরাটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপরে যাবতীয় যা আছে মাসাল্লাহ অনেক কিছু। জলপাই এখন নতুন উঠছে মনে হয়, আমি এর আগে দেখি নাই। তো জলপাইগুলো ছোটো ছিল। তো মামা এটা দিয়ে বানাচ্ছিলাম, বলতেছিলাম যে মামা আপনি বানান, আমি জাস্ট একটু ভিডিও করি। বাসায় গিয়ে পরে দেখলেও শান্তি লাগবে অ্যাকচুয়ালি। এখন আমার আবার জিভে পানি চলে আসছে, আবার খেতে মন চাচ্ছে। যদিও শাহবাগের দিকটা যাওয়া খুব কম হয়। আর এতদিন যেহেতু শাহবাগে অনেক মিছিল চলতেছিল, অনেক কিছু হয়ে গেছে, যার কারণে শাহবাগে যাওয়া হয় নাই। তো সেদিন যেহেতু একটা কাজ ছিল, আমিও ভাবলাম যে যাক এই ইয়াটা মিস করা যাবে না। তো এই আচারটা হচ্ছে যে এত মজা লাগে আর আসলেই মজা লাগে। তো এরকম আমার মতো কে আছেন যে এই আচারটা খাওয়ার জন্য তাদের মনটা পড়ে আছে, তারা অবশ্যই শাহবাগ যাবেন। আর শাহবাগে এই আচারটা পাওয়া যায়, এখন অনেক জায়গায় পাওয়া যায়, নিউ মার্কেট পাওয়া যায়, তারপরে হচ্ছে যে আরও আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায়, বাট শাহবাগেরটা বেশি মজা হয়। এখানেরটা জানি না কেন মজা লাগে, বাট এখানে মনে হয় যে স্পেশাল কিছু একটা আছে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমার কাছে একটু সব কিছু মিষ্টি বেশি ভালো লাগে। আমি মিষ্টি যেমন আচার কিংবা আম ভর্তা, জাম ভর্তা, যেই ভর্তাই বলেন না কেন, আমি চিনিটা একটু বেশি খাই। তাছাড়া আমি আবার চায়ে চিনি খাই না, কিংবা কফিতে চিনি খাই না, এমন টাইপের। তো আচারে আমার চিনি লাগেই, যত চিনি দেবেন আমার কাছে তত বেশি ভালো লাগে। আর আমি যদিও অত বেশি একটা টক খাইতে পছন্দ করি না, তারপরে মাঝে হচ্ছে যে এইসব খাওয়ার জন্য মনটা কেন যেন ইটিস করে। তারপর হচ্ছে যে শাহবাগের যে ফুচকাগুলো আছে, পানি ফুচকা, তারপরে হচ্ছে যে ভেলপুরিগুলো যে আছে, ওইগুলো খাওয়ার জন্য মাঝে অনেক ইচ্ছা করে। বাট শাহবাগ আমাদের বাসা থেকে অনেক দূর হয়ে যায়, হুট করলেই যা সম্ভব হয়ে ওঠে না, দেখা যায় এই জন্য খুব কম যাওয়া হয়। তো আর কি। তো কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালাম।